একটা কথা কি জানেন, এই পৃথিবীর মানুষ খুব স্বার্থপর। এই যে আমি এখন অসুস্থ, আমার অসুস্থ সময় যাদেরকে আমার পাশে দরকার, যারা আমাকে খোঁজ খবর নেবে, আমি ভালো আছি কিনা নেবে, তারা কিন্তু আমার পাশে নাই এখন। আর হচ্ছে যে আমি যাদেরকে অ্যাকসেপ্ট করি, মানে যাদেরকে আশা করি, সবসময় যাদের আশা করি যে তারা আমার খোঁজ খবর নেবে, আসলে টাকা দিয়ে মানুষের সাথে সম্পর্ক করা যায় না। আপনি যদি ভালোভাবে কথা বলেন, ধরেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী বা আপনার একজন আত্মীয় বা আপনার একজন কাছের লোক, ঠিক আছে, আপনার একজন বাড়ির সদস্য, সে অসুস্থ, এখন আপনি যদি তাকে ভালো মন্দ জিজ্ঞেস করেন, কেমন আছে, শরীরটা কেমন আছে, ভালো আছে কিনা, বা তার খোঁজ খবর নেন, এটাই সবচেয়ে বড়। আসলে যে সম্পর্ক রাখতে গেলে যে টাকা দিতে হবে, টাকা দিয়ে সম্পর্ক রাখতে হবে, টাকা দিয়ে খোঁজখবর নিতে হবে, টাকা দিয়ে তাদের সম্পর্কটা বজায়, সেটা কিন্তু না। কিন্তু আমি কিন্তু আশা করি যে তারা আমার খবর নিক, আমি কেমন আছি, আমি সুস্থ আছি কিনা। তারা আমাকে সবসময় খবর নেওয়ার প্রয়োজন নাই, তারা মাঝে মধ্যে যদি আমার খবরটা নেয় আমার খুব ভালো লাগতো। কিন্তু আফসোসের বিষয় হলো তারা আমার খোঁজ খবর নেয় না, এমনকি আমার সন্তানের খোঁজ খবরটাও তারা নেয় না। আমি তো তাদের কেউ না, আমার খোঁজ খবরটা না নিক, তাদের মানে আমার সন্তানের খোঁজ খবরটা নেওয়া তো তাদের প্রয়োজন। কি বলবো, আসলে পৃথিবীটা বড়ই স্বার্থপর। কথায় আছে না যে আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকু পাবেন। আজকে মনে করেন আপনি যাকে অবহেলা করতেছেন যে না, তার প্রয়োজন আমাদের নাই, বলতে তো পারবেন না যে একেবারেই নাই। তার প্রয়োজন তো আপনাদের কোনো না কোনো দিন পড়তেও পারে, কারণ পৃথিবীটা যতটা বড় ততটাই ছোট। আজকে আপনার প্রয়োজন আমার নেই, দুদিন পর তো কি আর বলবো, কিছু বলার নাই। তো পরিশেষে একটা কথা বলার আছে যে আমার শুভাকাঙ্ক্ষী যারা, আপনারা যতটুকু আমাকে দেবেন ঠিক ততটুকু ভবিষ্যতে ফেরত পাবেন। কারণ আমি এখন অসহায়ের মতো, মানে কি বলবো, অসহায়ের মতো তাকায় আছি যে তারা আমার খোঁজ খবর নেবে, আমার সন্তানের খোঁজ খবর নেবে, আমি কেমন আছি সেটা নেবে। তো এখন আমার মানে এই যে একটা সময় যাইতেছে, এই সময় যারা আমার খোঁজ খবর নিতেছেন না, ভবিষ্যতে খোঁজ খবর নিতে আইসেন না, কারণ আমি আপনাদেরকে খুব করে আপনাদেরকে চাইতাম যে আপনারা আমার খোঁজ খবরটা নেবেন। কষ্টের বিষয়, বুঝছেন, যে আমার প্রয়োজন আপনাদের লাগবে না কোনোদিন, এমন তো না, লাগতেও পারে। তো সময় থাকতে একটা জিনিস বুঝেন যে আল্লাহর দুনিয়াতে আল্লাহ কখনো মানে ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যতটুকু দিবেন ঠিক ততটুকু ভবিষ্যতে পাবেন। আশা করি যে আপনারা, আমি সবসময় আল্লাহর কাছে চাই যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক। তো পরিস্থিতির কারণে হয়তো আমি একটু অসহায় হয়ে গেছি, কিন্তু সবসময় যে অসহায় থাকবো তাও না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার শুভাকাঙ্ক্ষীদের বলি, আমার খোঁজখবর না নেন, আমার জন্য দোয়া করেন, যাতে যে আমার একটা সময় যাইতেছে, আমার এই সময় থেকে যেন আমি সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরতে পারি, আমার সন্তান যেন সুস্থ থাকে, এবং যেই সন্তানটা পৃথিবীতে আসতেছে সেও যাতে সুস্থ থাকে। তো আমি দোয়া করি সবসময় যে আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আমি বেঁচে থাকাকালীন যে আপনাদের কোনো দুঃসংবাদ আমার কানে না আসলে হয়তো আমি অনেক কষ্ট পাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।